আগের ভিডিওতে আমরা ক্লাস 7 প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা গণিতের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে ভিডিওটি দেখো। কোনো প্রশ্নের উত্তর না পারলে তোমরা আমাকে কমেন্টে জানাবে। নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নাম্বার করে। 1 নাম্বার হচ্ছে 25 টাকার 8% সমান কত টাকা? তাহলে আমরা কী করব? 25 গুণ 8 বাই 100। তাহলে 25কে 100 দিয়ে গেলে 4, 4কে 8 দিয়ে গেলে 2 সমান হচ্ছে 2 টাকা। 2 নাম্বার 5:7 এর ব্যস্ত অনুপাত কত? তাহলে ব্যস্ত মানে কি হয়? উল্টে দিতে হয়, তাহলে 7:5। 3 নাম্বার জিজ্ঞাসা চিহ্ন *13 =40 হলে চিহ্নিত স্থানে কি বসবে? প্রথমটা মান বের করতে হলে কী হয়? মাঝে দুটো গুণফল 13 × 40 বাই লাস্টেরটা 13 গুণ 5 65 হয়ে গেল। 5কে 40 দিয়ে কাটলে হবে 8, অতএব উত্তর হবে 8। পরস্পর দুটি মৌলিক সংখ্যার লসাগু কত? সংখ্যা দুটির গুণফল, আর গসাগু বললে হবে 1। 7^0 কত হয়? তাহলে আমরা কী জানি সূচকের নিয়ম অনুসারে যে কোনো সংখ্যার 0 সমান হচ্ছে 1 হবে। 6 নাম্বার বীজগাণিতিক সংখ্যা মানে তৈরি করো। x এর দ্বিগুণের সঙ্গে y এর অর্ধেক যোগ। তাহলে x এর দ্বিগুণ মানে কত? 2x প্লাস y এর অর্ধেকের যোগ, তাহলে y/2 মানে হবে বি এরটা উত্তর। 7 নাম্বার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি অনুপাত কত? তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি কত হয়? 90:45 সমান হচ্ছে 2:1:1। 8 নাম্বার একটি ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। ত্রিভুজটি কী হবে? তাহলে কি প্রত্যেকটা বাহু আলাদা? তাহলে এটা কী হবে? বিষম বাহু। যদি একই হতো তাহলে সমবাহু। দুটো বাহু সমান হলে হচ্ছে সমদ্বিবাহু হতো। 1 নাম্বার একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে। বাড়িটি শতকরা কত রং করা বাকি আছে? 2 নাম্বার কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রছাত্রীর মধ্যে শুধু গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রছাত্রীর অনুপাত হচ্ছে 9:2। যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা অনুপাত কত? 3 নাম্বার 3টি ছাতা ও একটি চেয়ারের দাম 600 টাকা। 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম কত? দুটি সংখ্যার অনুপাত 5:7। সংখ্যা দুটি গসাগু 13 হলে সংখ্যা দুটো কী কী? কোনো প্রশ্নের উত্তর না পারলে তোমরা আমাকে ফেসবুকে মেসেজ করতে পারো। ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। 5 নাম্বার এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা। তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন। বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলেমেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসারে খরচ করেন? 6 নাম্বার কিছু পরিমাণ খাদ্য 12 জন লোকের 20 দিন চলে। ওই পরিমাণ খাদ্য 40 জন লোকের কতদিন চলবে? এরপর হচ্ছে 3 নাম্বার প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। সূচকের সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো। 2q × 3^5 × 16 বাই 3 × 32, অথবা সরল করো 3 × 7² × 11^0 বাই 21 × 7। 2 নাম্বার -8x² + 8x + 1 এর সঙ্গে কত যোগ করলে -14x² + 11x - 3 হবে? সরল করো 6a - 2b - ab - 3a + b - ab + 2ab - b + a। এটা গুণ করতে হবে। -18/5 x² z × -25/6 xy z²। এরপর জ্যামিতি যে কোনো দুটি প্রশ্নের উত্তর। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 নাম্বার করে। 1 নাম্বার স্কেল পেন্সিল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি ও 22.5 ডিগ্রি কোণ অঙ্কন করো। mn সরলরেখাংশের বহিস্থবিন্দু P থেকে mn সরলরেখাংশের ওপর লম্ব অঙ্কন করো। 3 নাম্বার হচ্ছে স্কেল ও কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করো এবং তাকে সমদ্বিখণ্ডিত করো। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।